মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকের আগা বান্দাকে এরকম ভাবে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। জানাজার ময়দান থেকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, কবরবাসী ওই মুর্দাবাসী চিৎকার করে কাঁদবে। যারা বদকার হবে বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, এ আমার গ্রামবাসী মানুষেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না। কেননা আমার কবরস্থানের মধ্যে, আমার কবরের মধ্যে যা ভয়ানক অবস্থা হচ্ছে, যদি তোমরা দেখতে পেতে আমাকে কবরস্থ করতে না। জোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানায় যারা ইমানদার হবে তারা এলাকার মানুষদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো। এ আমার পাড়া প্রতিবেশীর মানুষেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরের দিকে নিয়ে চলো। কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। আচ্ছা, ওই ছেলেগুলো দাঁড়িয়ে আছে, কষ্ট লাগছে, একটু যদি আগে আগে চলে আসে, ওরা বসবে না। জেনে রেখে দেন, শুনছেন বাপ, এই আমার দিকে খেয়াল করেন। তো এমন সময়তে দেখতে পাওয়া যায় বান্দাকে কবরস্থ করে দিয়ে চলে আসা হবে। 41 পা মুরাদ এসেছে। কত পা? 41 পা। আসতে যতটা সময় লাগে বান্দাকে তুলে বসানো হবে। হয়তো চুপ করো, সাইলেন্ট, মনে ভাবো যে কারুর বাড়ি হয়তো এই বাড়ি আর এই কবর, 41 পা হবে। 41 পা আসতে যতটা সময় লাগে বান্দাকে তুলে বসানো হবে। বান্দা কবরে এরকম ভাবে 41 পা এসেছে, বান্দা উঠে বসবে, বান্দাকে জিন্দা করা হবে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, এ জোয়ান যুবকেরা, এ নবী প্রেমিকেরা, বান্দাকে কবরস্থ করা হবে। 41 পা মুরাদ এসেছে। 41 পা আসতে যতটা সময় লাগে বান্দাকে তুলে বসানো হবে। বান্দা কবর থেকে উঠে বসবে। এরকম ভাবে কারুর ক্যান্সার হয়েছিল, রোগ ভালো হয়ে যাবে। কারুর আপনার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, শরীর সতেজ হয়ে যাবে। কারুর প্যারালাইসিস, শরীর ভালো হয়ে যাবে। কেউ এমনি মারা গেছে, শরীর ভালো হয়ে যাবে। কেউ হার্ট অ্যাটাক করে মারা গেছে, শরীর ভালো হয়ে যাবে। কেউ পক্স হয়ে মারা গেছে, শরীর ভালো হয়ে যাবে। কেউ পানিতে ডুবে পানি খেয়ে মারা গেছে, শরীর ভালো হয়ে যাবে। যুবকেরা, যে যে রোগ নিয়ে মরে যাবে তার রোগগুলো ভালো হয়ে যাবে। বান্দা কবর থেকে উঠে দাঁড়াতে যাবে। কবরটা এত অন্ধকার হবে, বলো তো দেখি, দুনিয়ার জমিনে কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে, বলো তো ভাই। দুনিয়ার জমিনে কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে। তবুই দুনিয়াতে তো তারার আলো, চাঁদের আলো, তবুই তুমি মোবাইলে লাইট জ্বালিয়ে নিতে পারো। কিন্তু তুমি আলোর মধ্যে দাঁড়িয়ে আছো, হঠাৎ করে যদি আলো বন্ধ হয়ে যায় ভয় লেগে যাবে। আল্লাহ নবী বলে কবরটা এত অন্ধকার হবে, কবরটা এত আধার ঘর হবে, কবরটা এত অন্ধকার হবে, দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে, কবরবাসী উঠে দাঁড়াবে, কবরবাসীর সব আত্মীয় স্বজনেরা মাটি দিয়ে বাড়ি ফিরে আসবে, তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার করে কাঁদতে কাঁদতে ডাকতে লাগবে, স্বজনেরা, এ আমার পাড়া প্রতিবেশীরা, কোথায় রেখে দিয়ে চলে যাচ্ছ? আমি তো উঠে দাঁড়িয়েছি, তোমরা কি আমার আওয়াজ শুনতে পাওনি? কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে, কবরবাসী উঠে দাঁড়াতে যাবে, কবরের বাঁশগুলো মাথায় থেকে যাবে। কবরবাসী বলবে, এখন আমি কবরে চলে আসছি, বুঝতে পেরে যাবে আমি কবরে চলে আসছি। কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে,
নওজোয়ান যুবকেরা, তোমার আমার কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুহমান আলাইহিস সালাম চলে আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো? খাতা কলমে লিখো। হযরতে রুহমান আলাইহিস সালাম ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কি নেককার বলে, কি বদকার বলে, প্রতিটা বান্দা বান্দির মুখের দিক থেকে এক টুকরা কাপনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে, কালি নিয়ে সাদা তাগুলে করে কাপনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখের থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। জওয়ান যুবকেরা, হযরতে রুহমান আলাইহিস সালাম ওই কাপনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, ওই আমার বান্দারে, তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় কাজ করেছিস। বান্দা ভেবেছে আল্লাহ দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে কি মিথ্যা কথা বলে পার হওয়া যাবে? না না না, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়া যাবে না। আল্লাহ নামাজ পড়েছিলাম, তোমার ফারিস্তারা লিখে নে। রোজা করেছিলাম, তোমার ফারিস্তারা লিখে নে। আমি আপনি কি বলে রেখায় পাবো? আপনার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, আপনার আমার হাত সাক্ষী দিবে। এরকম ভাবে আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা আল্লাহ পাক কুরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না, এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ও আমার ফেরেশতারা, চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দাখানা ঝরঝর করে কাঁদবে, বান্দা জাহান্নামের কাছে চলে যাবে। এমন সময়তে দেখতে পাওয়া যাবে বান্দাখানা চিৎকার করে কাঁদতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, আমাকে একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। ফেরেশতারা বান্দাকে সময় দিয়ে দিবে। বান্দাটা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ ইবাদত করতে পারেনি ঠিকই কথা, তবে নাকি আপনি কুরআন পাকে ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানাবে, সাদ্দাকতা আবদি, ওই আমার বান্দারে, তুমি সত্য কথা বলেছো, চলে যাও চলে যাও। ওই আমার বান্দারে, আমি আল্লাহ কি পারি না তো জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দারে, চলে যা চলে যা, আমি আল্লাহ তো জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। ভাবো, আজকে সেই সুন্দর মাহফিলে বসেছি, আল্লাহ রাসূল বলেছেন এরপরে বান্দার কবরে আসবে মুনকার নাকির। কে আসবে? মুনকার নাকির ফেরেশতা বান্দাকে তুলে বসাবে, বান্দা উঠো। যারা উত্তর দিতে পারবে তাদের কবরে নাজাত, যারা উত্তর দিতে পারবে না আযাব।
জেনে রেখে দাও, তিনটে সওয়াল করবে। গোটার বুখারী তন্ন তন্ন করে দেখে, কবরের সওয়াল জব প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। 6টা হাদিসে বলা হচ্ছে নবীকে কবরে না হাজির করানো হবে। যে নবী চিনতে পারবে তার কবরে না যাত। জোরে বলো, কাকে চিনতে পারবে? নবীকে যে চিনতে পারবে। আর যে নবী চিনতে পারবে না তার কবরে না যাত মিলবে না। একটা হাদিসে বলা হচ্ছে তিনটে সওয়াল করা হবে। মান রাব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। আমাদের রব কে সবাই মিলে বলো। আর একটু জোরে বলা লাগবে। আল্লাহ। আমাদের দিন ইসলাম, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, সকলে বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই উত্তর দিতে পারি জানবেন তার কবরে নাজাত। আর উত্তর যদি না দিতে পারি নাজাত মিলবে? জোরে বলো, নাজাত মিলবে না। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজী আপনাকে আমাকে চিন্তা করা লাগবে। আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, তাহলে আমরা উত্তর দেব, তার জন্য আমল করব বলি ইনশাআল্লাহ। কবরে আযাব থেকে বাঁচতে গেলে আমি টোটাল কত আমলের কথা বলেছি? টোটাল 8টা। 4টে আমল করা লাগবে। 1 নাম্বার, কবরে আযাব থেকে বাঁচতে গেলে নবী বলছে তোমরা ইখলাসের সঙ্গে নামাজ পড়ো। কিসের সাথে? ইখলাসের সঙ্গে। মানে দুই রকম ভাবে নামাজ পড়া যাবে না। দেখবেন অনেক নামাজি আছে মসজিদ জুম্মা এই রমজান মাসে হয় বেশি, গরমকাল তো তারাবি অনেক দূরে পড়তে হয়। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তারাবি পড়তে পড়তে বলে উল্লাহ হাইজা কারেন্ট চলে গেছে। নামাজ হবে? জোরে বলো, হবে না। আমি দিল্লিতে দাওয়াতে গেছি, আমাকে ইমাম সাহেব বলছে ভাইজান জানেন? আমি যে কি বলো? বলছে আমাকে একটা লোক এসে বলছে হুজুর আজকে তোমার নামাজ পড়া ভুল হয়েছে। আমি জিজ্ঞেস করছি কেন? বলছে এই জন্য ভুল হয়েছে। বলছে কারণটা কি? বলছে কারণটা হলো, শুনছেন তো? বলছে আমি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দোকানে ক টাকা কিনা বেচা হয়, আমার হিসাব নিকাশ হয়ে যায়। আজ হিসাব নিকাশ হয়নি, তোমার নামাজ পড়ানো শেষ হয়ে গেছে, তাই তো নামাজ ভুল হয়েছে। কথা বুঝতে পারছেন না? ও নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব নিকাশ করে, বরকত হবে? জেনে রাখো, নামাজ খাঁটি ভাবে পড়া লাগবে, ভুল করা যাবে না। মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে বলি ইনশাআল্লাহ। যদি পড়তে পারি কবুল করে নেবেন। বাদশা হারুনুর রশিদ, কি নাম বললাম? হারুনুর রশিদ বিরাট বড় খলিফা ছিলেন। হুজুর একদিন ঘোষণা করেছে যে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। কিসের থেকে? চাঁদের থেকেও সুন্দর। যদি আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর, যদি এই কথা না হয় আমার স্ত্রী 3 তালাক। কে বলেছে? হারুনুর রশিদ। যদি আমার স্ত্রী চাঁদের থেকে সুন্দর না হয় 3 তালাক। খুব মনোযোগ দিয়ে শুনবে। এখন বাদশা হারুনুর রশিদ মনটা খারাপ, বলছে যাই আলেম সমাজদের সব ডাকছে, বলছে হারুনুর রশিদের স্ত্রী হারুনুর রশিদ উল্টো পাল্টা কথা বলে দেয়। পুরো হারুনুর রশিদ জিনার স্ত্রী আপনার খুব আল্লাহর আবেদা বান্দি ছিলেন। বলছে আমার স্ত্রী যদি চাঁদের থেকে সুন্দর না হয় তাহলে কি 3 তালাক। এখন সব এলাকা মায়ের রটে গেছে হারুনুর রশিদ স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবী প্রেমিকের আগা হারুনুর রশিদ কি করলেন তাড়াতাড়ি করে এরকম ভাবে বাদশা হারুনুর রশিদ এলাকার আলেম সমাজদের ডাকলেন, এ আলেম সমাজে মানুষেরা তোমরা আগিয়ে এসো। তাড়াতাড়ি করে আগিয়ে আসলেন আলেম সমাজে মানুষেরা হারুনুর রশিদকে ডাক দিলেন, বলো তো দেখি, আমি বলেছি আমার স্ত্রী চাঁদের থেকেও দেখতে ভালো, যদি এটা না হয় আমার স্ত্রী চাঁদের থেকে কেউ দেখতে ভালো, না হলে 3 তালাক। এরকম ভাবে আলেম সমাজেরা সবাই মিলে ফতোয়া জারি করে তোমার স্ত্রীর তালাক হয়ে গিয়েছে। সব বড় বড় মুফতিরা ফতোয়া দিয়ে দিয়েছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবী প্রেমিকেরা বাদশা হারুনুর রশিদ মন খারাপ, মনে মনে করে আল্লাহ আমার স্ত্রী তো জাতা স্ত্রী নয়, আমার স্ত্রী হলো আল্লাহ পাকের জায়েদা সালেহা আবেদা আল্লাহর ইমানদার বান্দি। তাই তো আমি বলেছি, কিন্তু আমার এত ভালো স্ত্রী আমি কোথায় গেলে আর পাবো? আমি এরকম স্ত্রী কোথায় গেলে আর পাবো? জীবনে মনে হয় আমি আর পাবো না। স্ত্রী তালাক হয়ে গেছে বলে মুফতিরা ফতোয়া দিয়ে দিয়েছে, উপায় কি আছে? মনটা বড় খারাপ, মন খারাপ করে একদিন গাছতলায় বসে আছে, একটা যুবক এসে আসে। যুবকটা বলে, দেখে মনে হয় আপনি তো কোনো সাহেবজাদা। হারুনুর রশিদ বলে, আমি এই রাজ্যের খলিফা। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, হারুনুর রশিদ কি বলে, আমি তো এই রাজ্যের খলিফা। তবে মন খারাপ বলে, আমি আমার কিসে ব্যাপার তোমাকে বলা যাবে না, বড় বড় আলেমরা ফতোয়া দিয়ে দিয়েছে, আর তুমি কি সমাধান করতে পারবে? তুমি এখান থেকে চলে যাও, আমার মন খারাপ, আমি নিয়ে থাকি। এমন শুনতে দেখতে পাওয়া যায়। যুবক ছেলে কানা বলে, বাদশা হারুনুর রশিদ বলো তো দেখি, কি এমন কি জন্য তোমার মন খারাপ? হারুনুর রশিদ তুমি আমাকে খুলে বলো। হারুনুর রশিদ বলে, আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর, যদি এই কথাটা না হয় আমার স্ত্রী চাঁদের থেকেও দেখতে ভালো, তা না হলে চাঁদের থেকেও সুন্দর, তা না হলে আমার স্ত্রী 3 তালাক। তাই সব মুফতিরা ফতোয়া দিয়েছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে, তাই আমার মন খারাপ, আমার আবেদন